মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8টা, একদম সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে সরস্বতী পুজোর বার, আবার গণেশ চতুর্থী, তো পুজো করবো গণেশ পুজো হবে, নিজেরাই করব। আর কালকে আমি একটা ঠাকুর এনেছি, সরস্বতী ঠাকুর, ছোট্ট মতো এনেছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি কেমন প্রতিমা আনলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সারা ভিডিও জুড়ে আমার সাথে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন করবো পুজো। ঠাকুরকে বসিয়ে দিয়ে চলে এসেছি বেদিতে, কিন্তু এখনও সাজানোর কাজটা কমপ্লিট করতে পারিনি। আর আজকে গণেশ চতুর্থী, তাই ভাবলাম যে পুজোটাকে সেরে নিই, তারপরে ঠাকুর ঘরের কাজগুলোকে করব। তো ছোট্ট একটা গাঁদা ফুলের মালা গেঁথে নিয়েছি, আর ফল কাটাও হয়ে গেছে। তো পুজো কমপ্লিট করে ফেললাম। গণেশ চতুর্থীর পুজো নিজেরাই বাড়িতেই দিলাম। আর ওদিকে চলো তোমাদেরকে নিয়ে যাই এবার ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, সুন্দর করে একটা টুনি লাইট দিয়ে দিয়েছি, আর মোটামুটি আর কি সাজিয়েছি। আর মা বললো আমি আলপনাটা দিয়ে দেবো। আর আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে, তো কাকারা মাছ নিয়ে এসেছে। এবার মাছগুলোকে আমি বাছবো, আর মাকে বললাম তুমি আলপনাটাকে দিয়ে দাও। মা আলপনাটা দিচ্ছে। তো একটু একটু করে কাজ যতটা পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর কালকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে আমাদের মাছ ধরা হয়েছে, দেখলে তোমরা। মাছ ধুয়ে চলে এলাম। আর আজকে হবে নিরামিষ রান্না, যেহেতু আজকে সরস্বতী পুজোর বার। তো কেটে রেখেছি আলু, এই পোস্ত বানাবো। আর এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সজনে ফুল। ভাবলাম সজনে ফুলের বড়া বানাবো, কিন্তু ফুলটা খুব কম, তাই এই পোস্তর সাথেই দিয়ে দেবো। আর এই সময় জানো তো সজনে ফুল খাওয়া খুব ভালো। সজনে ফুল কিন্তু অ্যান্টিপক্সের কাজ করে। তো অবশ্যই তোমরা কিন্তু এই সময় একবার সজনে ফুলটা খেয়ে নিও। আর হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো এই হচ্ছে আজকে সিম্পল খাবারের মেনু। আর রাত্রে লুচি হবে, একবার ভাত খেতে হয় আর একবার ময়দা। তো চলো এখন রান্নাটা সেরে নিই। বেজেও গেল দেখতে দেখতে 12টা। ছেলের খুব ঠান্ডা লেগেছে, হঠাৎ করে এই সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর। আর আমাদের পুজো হয়ে গেছে, পুজো করে সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি এবার রান্না সারতে। আর এখন প্রথমে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি, কারণ নিরামিষ পোস্ততে একটুখানি বড়ি দিয়ে বানালে না পোস্তটা খুব খেতে ভালো লাগে। আর এগুলো তো কেনা বড়ি, ঘরের বড়ি হলে তো তার কোনো কথাই নেই। অল্প পরিমাণ দিলাম, রিক খুব একটা পছন্দ করে না, তোমাদের দাদা ভাইও বড়ি পছন্দ করে না, শুধু আমি আর মা ভালোবাসি বড়িটা। তো বড়িটাকে ভেজে তুলে নিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব। আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো আমার অনেক সারা হয়ে যাচ্ছে। তো আজকে রান্না বান্না তো সেরকম কিছুই নেই, শুধুমাত্র ডাল আর আলু পোস্ত, এই হচ্ছে আজকের আমাদের রান্না। আর মাছ আছে যেগুলো ধরেছিল সেগুলো আজকে আর বানাবো না, কারণ বাড়ির দিন নিরামিষ হয়। তো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপর রিক চলে এসেছে নখ খুঁটে, আমাদের নাপিতের কাছ থেকে গিয়ে নখ খুঁটতে হয়। আমরাও ছোটোবেলাতে তাই করতাম, বাড়ির দিনকে নাপিতের কাছ থেকে নখ খুঁটে আসতাম। তো জামা কাপড়গুলো এখানে আমি বললাম তুই রেখে দে, আমি সার্ফ দিয়ে একদম কেচে দেবো। তোর জামা কাপড়গুলোকে এখন মাখিয়ে নিচ্ছি। বাইরে মা গোবর দিয়ে গেল, লাল মাটি দিয়ে গেলে এরপর আলপনা দেব। আর কাল সরস্বতী পুজো, সেই উপলক্ষে যে কোনো অকেশনে আমাদের এরকম সুন্দর করে লাল মাটি সদর দরজায় দেওয়া হয়, গোবর দেওয়া হয়। বেশ পুজো পুজো একটা ফিলিংস হয়, এগুলো দিলে ভালো লাগে দেখতে। গুড আফটারনুন বন্ধুরা, তো ফিরে এলাম খাওয়া দাওয়া করে। আর আমাদের সরস্বতী পুজোর দিনকে আমরা দুদিনকার রান্না করে রাখি। সরস্বতী পুজোর পর দিন হচ্ছে শীতলা ষষ্ঠী, তো সেই দিন আমাদের গরম জিনিস খেতে নেই বা উনুনও জ্বালতে নেই। তো সেই দিন সব শীতল খাবার খেতে হয়। আর সরস্বতী পুজোর দিনকেই আমাদেরকে গোটা সিদ্ধটাকে বানিয়ে রাখতে হয়। আর গোটা সিদ্ধ শুধুমাত্র সবজি দিয়েই নয়, আমাদের 5 কলাইকে দিয়ে সমস্ত সবজি দিয়ে গোটা সিদ্ধ করতে হয়। তো সেই গোটা সিদ্ধর জন্যই আমি 5 কলাইয়ের মধ্যে এই মাসকলাইটাও শুধু দিতে হয়, মাসকলাইটাকেই ভেজে নিচ্ছি। আর একবারকার রান্না করেছি, সন্ধ্যাবেলায় হবে লুচি আর আলুর দম। কাশ্মীরি আলুর দম বানাবো আর লুচি হবে। তো এখন আলু কেটে নেবো।
একদম টাটকা ধনেপাতা গাছের তুলে নিয়ে এসেছি আলুর দমে দেবো বলে। তো এখন আলু আর টমেটো এগুলো সব কেটে নেবো, আর দমে শুধু মটরশুঁটি দেবো। তো আমার আলু আর টমেটো এই যে কাটা হয়ে গেছে, ধনেপাতা টমেটো আলু। এবার আমি ভালো করে ধুয়ে দমটাকে করে নেবো, তারপরে ময়দাটা মাখিয়ে নেবো। তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে এবার আলুটাকে ভেজে নেবো। কাশ্মীরি আলুর দমে টক দই লাগে, কিন্তু আমার কাছে টক দই আজকে নেই, তাই আমি টমেটো দিয়ে বাঙালিকে টমেটো পরিমাণে একটু বেশি দিয়ে দেবো। কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, দিয়ে দিলাম লবণ আর হলুদ। দিয়ে দেবো সামান্য পরিমাণ মিষ্টি। মশলা কাজু কিশমিশ আর আদা বাটা। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। আর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা বলা হয়নি। তো সমস্ত মশলাগুলোকে দিয়ে এখন কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম জল। আর কাশ্মীরি আলুর দমে কিন্তু টক দই লাগে, কিন্তু আমার কাছে আজ টক দই না থাকার জন্য দিতে পারলাম না। মশলা কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, আলুটা প্রায় আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি ঝোল রেখেছি, কারণ আমার ছেলে জানো তো ঝোল খেতে বেশি পছন্দ করে, শুকনো আলুর দমটা অতটা খেতে পছন্দ করে না। তো একটুখানি লুচির সাথে ডুবিয়ে খেতে এটা বেশ ভালো লাগে। এটা লুচি পরোটা রুটি সবের সাথেই ভালো যায়। আর এদিকে ময়দাটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ থাক রেস্টে। আর এদিকে আমি কাঁচা হলুদ বেটে রাখছি, কাঁচা হলুদ মেখে স্নান করতে হয়। সবজিগুলোকেও বের করে রেখে দিলাম, এগুলো সব কালকে বানাবো। তো সবজি কেটে সন্ধ্যাবেলাতে রেডি করে রেখে দেবো, তাহলে কালকে আর চাপ থাকবে না। কালকে সরস্বতী পুজো, একটুখানি তো ধরো ওদিকে আমাকে সময় দিতে হবে। তো কালকে বানাবো বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, শিম ভাজা, আলু ভাজা। আর টমেটোগুলো মাছে থাকবে, বাঁধাকপিতে থাকবে, সেগুলো বের করে রেখে দিলাম। ধনে পাতা এগুলো সব আজকেই কেটে নেবো। আর হলুদটাকেও বেটে রাখছি। আর বাড়িতে পুজো থাকলে দেখবে কাজের চাপটা অনেকখানি বেড়ে যায়। পুজোর জোগাড় সাথে সাথে রান্নার জোগাড়ও করতে হয়। তো আমি কি করি, আগের দিন সন্ধ্যার সময় আমি আমার কাজগুলোকে একটু করে গুছিয়ে নিই। যেমন সবজি কাটা বা মশলাটা একটুখানি বেটে রেখে দিই। এখন তো শীতকাল, খুব একটা খারাপ হয় না, বা ফ্রিজে রেখে দিলে তো খারাপ হয় না। তো এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে দেখবে অনেকখানি চাপ কমে যাবে। আর কালকে দেখবে সরস্বতী পুজো, সকাল থেকে পুজো জোগাড় করতে হয়। তো তারপরে আবার রান্নার জোগাড়, সবজি কেটে অনেকটা চাপ। আর যাদের বাড়িতে অনেক লোকজন তাদের তো অসুবিধা হয় না, কিন্তু আমাদের মতো যাদের একা সংসার, তো তাদের একটুখানি চাপ হয়। তো তাদেরকে বলছি, দেখবে বন্ধুরা আগের দিন সন্ধ্যার সময় যদি একটুখানি কাজগুলোকে গুছিয়ে রাখো, একদমই চাপে পড়বে না। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এখন সবজিগুলোকে কেটে নিই। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটা কাটা হয়ে গেল। এবার আমি ভাজাগুলোকে কেটে নেব। এই বেগুনের পিছনগুলো না সব শাকে দিয়ে দেবো। আজকেকার মতো ছুটি। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের মতো এই ছোট ছোট চ্যানেলগুলোর পাশে তোমরা না দাঁড়ালে সত্যি আমরা এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। তো প্লিজ বন্ধুরা আমাদের মতো ছোট ছোট চ্যানেলগুলোর পাশে তোমরা অবশ্যই থেকো, আমাদের ভিডিওগুলো একটু দেখো, কারণ আমরা